আজ আমি বানাচ্ছি খুব পপুলার একটা চাইনিজ আইটেম, মিক্সড চাউমিন। এর মধ্যে অনেক কিছু ভেজিটেবলস থাকে বলে এটা কিন্তু বিরিয়ানির মতন অতটা রিচ নয়। আমরা অনেকেই আছি যারা বিরিয়ানির থেকে মিক্সড হাক্কা চাউমিনটা একটু বেশিই পছন্দ করি। তাছাড়া অনেকেই আছেন যারা মাটন বা চিকেন, মাংস জাতীয় কিছু খান না, তারা ডিম বা মাছ পছন্দ করে। তাদের জন্য এটা একদম আদর্শ খাবার। আর আজকের এই রেসিপিটা আমি এমনভাবে বানাবো যে তোমরা 5 থেকে 10 মিনিটের মধ্যে খুব অনায়াসেই বাড়িতে এটা তৈরি করে নিতে পারবে। আমি এখানে ব্যবহার করেছি ক্যাপসিকাম, পেঁয়াজ, স্প্রিং অনিয়ন, একটু কাঁচা লঙ্কা, গাজর আর অল্প বিনস। আর লাগবে অল্প একটু রসুন আর আদা। তবে আজকে রান্না শুরু করার আগে তোমাদের বলে দিই, আমি তুলিকা, আমার রান্নাঘরে তোমাদের স্বাগত। আমার মতন যারা আছো, যারা বিরিয়ানি খেয়ে খেয়ে একঘেয়ে লেগে গেছে, তারা যদি নতুন কিছু আইটেম ট্রাই করতে চাও, তারা কিন্তু এই মিক্সড হাক্কা চাউমিনটা বাড়িতে একবার বানিয়ে ট্রাই করতে পারো। তোমাদের নিশ্চয়ই পছন্দ হবে। গাজরগুলোকে খুব সরু সরু করে কাটবো না, একটু বড় বড় থাকবে। এতে অল্প ভাজলেও গাজরের ক্রাঞ্চি ভাবটা কিন্তু বজায় থাকবে। এটা খুবই সিম্পল রেসিপি, তোমাদের সময় মতন দুপুরের লাঞ্চে বা রাত্রির ডিনারে ট্রাই করতে পারো। বাড়ির ছোট থেকে বড় সবারই কিন্তু রেসিপিটা একদম পছন্দ হয়ে যাবে। এই রেসিপিটা যদি একবার বাড়িতে বানিয়ে খাও, তাহলে তফাৎই করতে পারবে না যে কোনটা ভালো, যেটা তুমি রেস্টুরেন্টে খেয়েছিলে নাকি যেটা আজকে বাড়িতে বানালে। প্রথমে আমি সমস্ত আনাজগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি। গাজর, বিনস, ক্যাপসিকাম আর এখানে দুটো পেঁয়াজ নিয়েছি। এইগুলোকে একটু পাতলা পাতলা করে কেটে নেবো। এখানে ভেজিটেবলসগুলোকে আমি একদম ফ্রেশ ব্যবহার করেছি, কারণ এগুলো যদি ফ্রেশ হয় তাহলে হাক্কা চাউমিনটাও কিন্তু টেস্টি হবে। এবার একটা কাঁচের বাউলের মধ্যে অল্প একটু চিংড়ি মাছ আর 200 গ্রাম মতন বোনলেস চিকেন নিয়ে নেবো। এইগুলোকে একটু ম্যারিনেট করে রাখবো। এবার এর মধ্যে চলে যাবে অল্প একটু মরিচ গুঁড়ো, সামান্য নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো, একটু আদা বাটা আর 2 চামচ মতন ময়দা বা কর্নফ্লাওয়ার আর একটু রসুন দিয়ে এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেবো। এটা মোটামুটি 15 থেকে 20 মিনিট মতন তোমরা ম্যারিনেশন করে রাখতে পারো। আর যদি সময় না থাকে তাহলে না রাখলেও চলবে। আর ওদিকে যতক্ষণ ম্যারিনেশন হচ্ছে ততক্ষণ এদিকে জলটা একটু গরম বসিয়ে দিই। জল ফুটে গেলে এর মধ্যে আমি চাউগুলোকে সব দিয়ে দেবো। নুডলস বা চাউ যাই রান্না করো না কেন, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট। চাউ বা নুডলস যদি রান্না করতে গিয়ে গলে যায়, তাহলে সেটা খেয়ে কিন্তু মজা পাওয়া যাবে না। তাই চাউ সিদ্ধ করার সময় এই সময়টা কিন্তু একটু কনসাস থাকতে হবে। খুব বেশিক্ষণ নয়, মোটামুটি 2 থেকে 3 মিনিট একদম ফুটন্ত আঁচে যদি এটাকে রান্না করা যায়, তাহলে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। আমাদের এখানে চাউটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটু গ্যাস বন্ধ করে তাড়াতাড়ি জলটাকে ফেলে দেবো। চাউটা যাতে খুব বেশি না সিদ্ধ হয়ে যায়, তাই এটাকে আমি ছাঁকার পর এর মধ্যে ঠান্ডা জল মিশিয়ে দেবো। আর এই ঠান্ডা জলটা দেওয়ার ফলে চাউয়ের মধ্যে যে স্টিকি একটা ভাব থাকে, সেটা কিন্তু একদম বেরিয়ে যায়। মিক্সড হাক্কা নুডলস তুমি যে কোনো কিছুর সাথে খেতে পারো, যেমন ভেজ মাঞ্চুরিয়ান বা চিলি চিকেন। বাড়িতে যদি কোনো অনুষ্ঠান চট করে চলে আসে, যেমন জন্মদিন বা অ্যানিভার্সারির কোনো প্রোগ্রাম, তাহলে কিন্তু মিক্সড হাক্কা নুডলস আর চিলি চিকেন কিন্তু তোমরা বানাতে পারো। অনেকগুলো পছন্দের আইটেমের মধ্যে এটা কিন্তু আমার সবথেকে পছন্দের খাবার। যেমন রান্না করতেও ভালোবাসি, খেতেও ভালোবাসি, আবার খাওয়াতেও ভালোবাসি। তোমাদের হয় কিনা জানি না, মাঝে মধ্যে আমার মনে হয় দূর রান্না করতে সেরকম ভালোই লাগছে না, তখন চটজলদি কি রান্না করা যায়। ফ্রিজে যদি একটু ডিম আর চিকেন থাকে, তাহলে সেগুলো দিয়ে অনায়াসেই এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে প্রথমে কড়ার মধ্যে এবার ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দেবো। চিকেনগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, আর মোটামুটি 2 থেকে 3 মিনিট মতন চিকেনগুলোকে একটু ভেজে নেব। এবার চিকেনগুলো হয়ে গেছে। এবার কড়া থেকে চিকেনগুলোকে একটা প্লেটের মধ্যে রেখে দেবো। যখনই আমি চাউ রান্না করি, চেষ্টা করি লোহার কড়ার মধ্যে করার। এই কড়ার মধ্যে করলে একটুও গায়ে লেগে যায় না, খুব সুন্দর পরিষ্কারভাবে উঠে আসে। আর অন্য সিলভারের কড়াই করলে কীরকম যেন গায়ে লেগে যায়, আর কড়াতে তেলও কম লাগে। এবার কড়ার মধ্যে 4টে ডিম আমি দিয়ে দেবো, আর অল্প একটু নুন দিয়ে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেলেই মোটামুটি আমার মেন ইনগ্রিডিয়েন্টসগুলো ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার ওই একই কড়ার মধ্যে সামান্য তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলোকে আগে দিয়ে দেবো।
এবার পেঁয়াজগুলো অল্প একটু নাড়াচাড়া করে তার মধ্যে কেটে রাখা গাজর আর বিনস দিয়ে নেড়ে নেবো। এবার এর মধ্যে অল্প একটু রসুন দিয়ে দেবো। রসুনটা তোমরা আগেও দিতে পারো বা পরেও দিতে পারো। ভেজিটেবলসগুলো অল্প একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। ক্যাপসিকামটা সবার লাস্টেই দেবো, কারণ ক্যাপসিকাম রান্না করতে খুব একটা টাইম লাগে না, আর এতে একটু কাঞ্চি ভাবটাও থাকে। কাঁচা লঙ্কাগুলো একটু বড় বড় করেই কাটবো, কারণ আমার ছেলে আছে, ওকে বেছে দিতে হবে। আর কাঁচা লঙ্কা যদি একটা পড়ে যায়, মাথা আমার খারাপ করে দেবে। ভেজিটেবলসগুলো মোটামুটি 60 থেকে 70% মতন কুকড হয়ে গেছে। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা চাউগুলো দিয়ে নেড়ে নেবো। এর মধ্যে 2 চামচ মতন চিলি সস, 2 চামচ মতন সয়া সস, সামান্য নুন দেবো, আর অল্প একটু ভিনিগার দিয়ে দেবো, আর একটু চিনি দিয়ে দেবো। এবার খুব ভালো করে ভেজিটেবলসগুলোর সাথে ওই সিদ্ধ করার চাউটাকে নেড়ে নেব। নুনটা কিন্তু আমি সবার লাস্টেই দিয়েছি, প্রথমে দিলে কিন্তু জল বেরিয়ে যেত। এবার এতে একটু মরিচ গুঁড়ো দিয়ে এবার ভেজে রাখা চিকেন, ডিম আর ওই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এবার শুধু মেশাবার পালা। খুব ভালো করে এইগুলো মিশিয়ে নিলেই আমাদের কিন্তু মিক্সড হাক্কা নুডলস বা চাউমিন যাই বলো না কেন, সেটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তাহলে কিন্তু লক্ষ্য করে থাকবে যে আমি নুনটা সবার লাস্টে দিয়েছি, প্রথমে কিন্তু একদমই দিইনি। তোমরাও যখন রান্না করবে প্রথমে নুন একদমই দেবে না। নুন দিলেই ওই রকম যে একটা ভাজা ভাজা ভাব আসে, সেটা কিন্তু একদমই হবে না। কেমন যেন একটা তরকারি তরকারি মতন হয়ে যাবে, যেটা কিন্তু একদমই ভালো লাগবে না। এবার ওপর থেকে একটু স্প্রিং অনিয়ন দিয়ে হালকা মিশিয়ে নেবো। রান্না আমাদের পুরোপুরি রেডি। এবারে একটা প্লেটে এই নুডলসটাকে একটু নিয়ে নেব। আর আমার এই ভিডিওটা যদি তোমার ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক আর একটু ফলো করে দিও। আর সঙ্গে থাকো, দেখতে থাকো তুলিকা অফিসিয়াল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।